বৈবাহিক ধর্ষণ মামলা, সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রাখল। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল এ বিষয়ে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে, তবে তার আগে কেন্দ্রীয় সরকারকে বিশেষভাবে এ বিষয়ে পর্যালোচনা করতে হবে। মূলত যে বিষয়গুলি আদালতে শুনানি পর্বে উঠে এলো, বৈবাহিক ধর্ষণ মামলায় কখনোই তাদেরকে পক্সো আইনে অভিযুক্ত করা যায় না যদি না বৈবাহিক ধর্ষণ মামলায় স্ত্রীর বয়স ১৩ বছর হয় বা তিনি যদি নাবালিকা না হয়ে থাকেন। সুপ্রিম কোর্ট এই শুনানি করতে গিয়ে বিভিন্ন পর্যবেক্ষণে বলেছেন যে বৈবাহিক ধর্ষণ মামলায় স্ত্রীর যদি ধর্ষণ সংক্রান্ত অভিযোগ থাকে, সেক্ষেত্রে ভারতবর্ষের নারী অধিকার আইনে বেশ কিছু প্রভিশন রাখা রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে এই বৈবাহিক ধর্ষণ মামলাকে কখনোই একটি ফৌজদারি মামলা হিসাবে চিন্তাভাবনার কথা বলেছে কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি শুরুতে গিয়ে পরিষ্কার পর্যবেক্ষণ করেছেন, একজন স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে, সেক্ষেত্রে দুজনের মতামতের সহাবস্থানের ভিত্তিতেই স্বামী স্ত্রীর সম্পর্কগুলি গড়ে ওঠে। সেক্ষেত্রে যদি কখনো স্ত্রীর অমতে যদি কোনো ধর্ষণ হয়ে থাকে, তাহলে সেটিকে অন্যভাবে দেখা উচিত। সেক্ষেত্রে অভিযুক্তকে কখনোই এই আইনে সরাসরি অভিযুক্ত করে তাকে শাস্তিদান দেওয়ার বিষয়ে বিশেষভাবে চিন্তাভাবনা করা উচিত বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট এই বৈবাহিক ধর্ষণ মামলায় অভিযুক্ত স্বামীকে তার যে শাস্তি প্রদানের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে চিন্তাভাবনার কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। এখন দেখার এ বিষয়ে সিদ্ধান্ত কি গ্রহণ করে সুপ্রিম কোর্ট। ক্যামেরায় মনুজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।